আসসালামু আলাইকুম সবাইকে। আসছে 17ই নভেম্বরকে ঘিরে বাংলাদেশে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। তো গোয়েন্দা তথ্য থেকে কথাগুলো বলতেছি কিছুটা। তো সেটা হচ্ছে এরকম আপনার দিল্লিতে এবং কলকাতায় আওয়ামী লীগের দুটো অফিস তারা নিচ্ছে। ওইখান থেকে আপনার এই কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। 1 লক্ষ মানুষ আপনার আওয়ামী লীগ বাংলাদেশে জড়ো করার মতো প্রস্তুতি তারা নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযুক্ত। আমি অনেক আগে আরও 1 বছর আগেই বলছিলাম যে সচিবালয়ে যখন আগুন লাগে তখন আমি বলছিলাম যে গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য থেকে বলতেছি যে আগুন আরও লাগবে সামনে। দেখলাম তো 15 দিন আগে যে কিভাবে আগুন কিভাবে লাগছে। তারপরে এই যে মাইলস্টোনের যে স্কুলের ইয়েটা, তারপর হচ্ছে আপনার উদাহরণ দিয়ে শেষ করা যাবে না, শুধু সময়গুলি চলে যাবে এখান থেকে আমার। আমি উদাহরণ দিচ্ছি না, আপনারা একটু মনে করে নিন। আমি এটাও পাশাপাশি বলছিলাম যে শুধু এই না, মানে এই গোয়েন্দা তথ্যই ছিল, দুইটা জিনিসের ছিল, আগুন লাগার ঘটনাগুলো ছিল স্পর্শকাতর জায়গাগুলোতে, এবং বলা হয়েছিল যে মানে ষড়যন্ত্র চলতে থাকবে। যদিও এখন পর্যন্ত কোনো ষড়যন্ত্র মানে সফল হয় নাই আওয়ামী লীগের। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে 17ই নভেম্বরকে ঘিরে আওয়ামী লীগের ব্যাপক একটা প্রস্তুতি তারা নিচ্ছে। এটার মূল নেতৃত্বে আছে হচ্ছে আসাদুজ্জামান খান কামাল। তো সে ধরেন তার সাথে আছে আপনার তারপরে হচ্ছে আপনার এই যে গাজীপুরের জাহাঙ্গীর আছে। সে ধরেন গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত সে দেখবে, নিয়ন্ত্রণ করবে। তারপরে এদিক দিয়ে ধরেন যে সেনাবাহিনীর মুজিবুর আছে, সে দেখবে একটা পার্ট, সে দেখবে একটা পার্ট। তারপরে যে এসবির মনির আছে, সে দেখবে একটা পার্ট। ঠিক আছে, এইভাবে মনে করেন যে জিনিসগুলো তারা গুছায় আনতেছে। তো আমি জানি না যে মানে আমরা মনে হয় হয়তো বসেই আছি মেবি, বসে থাকি আমরা নাটকের দর্শক। আমি তো সবসময় বলি আমরা বসে থাকি, কারণ আমরা কোনো দলের না পক্ষের না। আমরা নাটক দেখব, নাটকের পরে মনে করেন যে এটা সিনেমায় রূপ নেয় আর কি। তো কষ্ট লাগে মাঝখানে যে যে অকালে প্রাণগুলো ঝরে যায়। হ্যাঁ, এই যে শিলপাটার ঘষাঘষিতে মরিচের জীবন শেষ, আমি প্রায়ই কথাটা বলি। আমার এর আগে আমি আরেকটা ভিডিওতে বলছি। তো আসলে কি আমরা যে বললাম না যে আমরা নিজেদেরকে মনে হয় কি যে বাংলাদেশের জন্মায় আমরা নিজেদেরকে খুব মনে হয় যে মাঝে মাঝে আমরা খুব বেশি অসহায়। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছিলাম, বাংলাদেশটার তো দোষ নাই। মানে বাংলাদেশের যে কিছু মানুষ এই যে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে রাখছে, আমি তাদের কথা বলতেছি। হ্যাঁ, এত খিদা আপনাদের লাগে। এই যে কিছুদিন আগে আমেরিকা থেকে একজন বলতেছিল যে আপনার মরলে তো আল্লাহকে জবাব দিতে হবে। আপনি কি জবাব দিবেন? আপনি যদি মানে, আমিও বলি কথাটা, যে ওনার সাথে আমার কথাটা মিলে গেছে তাই বলতেছি। নামটা বলে দেয়, জর্জ ভাই চিনেন? তো উনি বলতেছিল যে আমার শ্বশুর প্রতারণা করে আপনারা বিশ্বাস করে টাকা দিচ্ছেন, আমার মানে আমেরিকায় নিয়ে যাবে। তো ওনার প্রসঙ্গে আমি না যাই, ওনার কথা একটু টেনে আনলাম এই কারণে যে আমি এই কারণে বলতেছি যে মরলে জবাবটা দিবেন কি আল্লাহর কাছে? বিশ্বাস করেন না যে মারা যাবেন? মানে একবার বলেন, বিশ্বাস করেন না যে মারা যাবেন? যদি মারা যাবেন তাহলে আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে, মাইন্ডে। ঠিক আছে, আমি কথাটা বলে দিলাম এই কারণে যে আর যদি এই কথাটা আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি মুসলিমই না। মানে একদম সিম্পল, এখানে কোনো ইকুয়েশন লাগবে না। হ্যাঁ, এখানে কোনো রকেট সায়েন্স লাগবে না। আমি যে কথাটা বলছি মানে এটার মতো ধ্রুব সত্যি কথা আপনি আরেকটা খুঁজে বের করতে পারবেন না। আপনি মরলে আল্লাহকে জবাব দিতে হবে। ঠিক আছে, তো এই কথাটা যারা বিশ্বাস করেন, যাদের তাদের মধ্যে একটু ইমান আমল আছে। আর ইমান আমল না থাকলে তো মনে করে যে আপনি কোন কাজটা ভালো করতেছেন, কোন কাজটা খারাপ করতেছেন, আপনি তো নিজেই বুঝতে পারতেছেন না। আপনি তো নিজেই বুঝতে পারতেছেন না। তো এই 17ই নভেম্বরকে ঘিরে আমরা আমার মনে হয় যে আপনারা তহিদ সাহেব আপনি বসে থাকেন না। হ্যাঁ, আপনিও মানে লবিস নিয়োগ নিয়োগ করেন বা অ্যাটসেট্রা যা কিছু করার করেন। কারণ আমরা দেখছি আপনার উপরে মানুষের আস্থা কিন্তু একটু কমই আছে, একটু কমই আছে, একটু না। মানে আমি তোমাকে আপনাকে একটু মজা করে বললাম, এত বড় কম আছে। ঠিক আছে, এত বড় কম আছে। কারণ এই যে যখন নাকি যে বাংলাদেশ থেকে যখন এরা যখন মানে বিভিন্ন মানে কার্যক্রম সম্পাদন করার জন্য যখন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যখন বিভিন্ন উপদেষ্টারা গেছে, মানে অনেকেই কিন্তু সবাই অপদস্থ হয়েছে। তারপরে যে নেপাল থেকে যে ইয়া নিয়ে আসছে, এগুলো কি আপনার অনুমতি ছাড়া হয়েছে? এগুলো কি আপনি জানতেন না বলবেন? মানে আমার মনে হয় না ভাই। মানে উর্দু আমি আমি জব করছি তো জানি, আমি 16 বছর জব করছি, আমি জানি। আমি কর্পোরেট অফিসে 16 বছর জব করছি, আমি জানি। অর্ডার পাইতে গেলে, হ্যাঁ, এই যে সেনাবাহিনী মনে করেন যে আজকে যে বলতেছিল যে আমরা গুলি করি নাই বা গুলি করছে, তারা যে যতটুকু ম্যাজিস্ট্রেট ডাকার পরে তারা কিছুটা ফায়ার করছে। ম্যাজিস্ট্রেট ডাকার পরে তারা ফায়ার করছে, কারণ তারা 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 মানে তারা আইন জানে। সেনাবাহিনীতে যারা চাকরি করে তারা কিন্তু আইনটা জানে, সংবিধানটা কিন্তু খুব ভালো জানে। ঠিক আছে, এবং মানে নিচু লেভেল থেকে শুরু করে আপার পর্যন্ত তারা কিন্তু আইনটা জানে, যেটা নাকি আমরা সাধারণ জনগণও জানি না ছিটে ফাটা। আমার মনে হয় ভালো করে কতজন উপদেষ্টা জানে আমি সেটাও জানি না। বুঝছেন? মানে আমার একদম স্ট্রেট স্ট্রেট কথা আর কি। তো আমি জাস্ট মূল মেসেজটা যেটা দিতে চাচ্ছি যে 17 তারিখকে ঘিরে অনেক নাশকতা করার প্ল্যান আছে। এটার জন্য মনে করেন যে এসবির মনির আছে, তারপরে যে সম্রাট আছে, সম্রাট মনে করেন যে অগ্নিসংযোগ করার জন্য ঢাকা শহরে বিভিন্ন জায়গায় মানে পদক্ষেপ নিচ্ছে। তারপরে অ্যাটসেট্রা অনেক কিছু আছে। আপনি আমার দেশের পত্রিকায় যান, গেলে আপনি ব্যাপারগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আমার আরেকটা কথা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে একটা চিঠি,
হ্যাঁ, একটা চিঠি আপনার যে অনেকদিন আগে আওয়ামী লীগ দিয়েছিল আপনার যে নির্বাচন সুষ্ঠু হবে না এই ধরনের কিছু কিছু বিষয় বলার জন্য। তো এই চিঠিগুলো আজকে যে নফেল দিছিল আপনার যে ইউএনডিপির মাধ্যমে জাতিসংঘে দিচ্ছে, মানে আই মিন এই সরকারের বিরুদ্ধে দিচ্ছে। হ্যাঁ, তো এটাকে গতকালকে আপনার যে তহিদ সাহেব এটা মানে চিঠিটাকে উড়িয়ে দিয়েছেন তিনি। আমি এইভাবেই বলবো কথাটা, কারণ উনি বলতেছে যে কিছুই হবে না, এটা নির্বাচন কোনো প্রভাব ফেলবে না, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু। তো ভাই যাই করেন হিসাব করে করেন, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু রক্ত দিতে দিতে কিন্তু আপনাদের আপনাদের ভুলের খেসারত দিতে দিতে বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তারার একটা অংশ, এবং আজকে এই যে আপার মিডল ক্লাসের একটা অংশ এই আন্দোলনে গেছিল বলে আজকে আন্দোলনটা সফল হয়েছে। ঠিক আছে, বাকি সবার কন্ট্রিবিউশন আছে। সারা বাংলাদেশের ঘরে যে এই মেয়েটা মানে মায়ের কোলে বসে মারা গেছে, বুকে গুলি খাইছে, তারও কৃতিত্ব আছে, আমি কারোর কৃতিত্ব ফেলে দিচ্ছি না। কিন্তু ওই যে একটা শ্রেণী এবং ওই যে একটা আপার মিডল ক্লাসের একটা যখন নাকি রাস্তায় নামছে, তখনই অনেক কিছু হয়েছে। এমন আছে একটা ব্যক্তির কারণে মানে পুরো আন্দোলন মনে করেন যে সজীব ছিল, এরকমও দিন গেছে। বুঝছেন, কয়টা জিনিস জানেন আপনারা? তো যাই হোক, হেলাফেলা করেন না, কোনো কিছু হেলাফেলা ভাবে নিয়েন না, নিয়ে আমাদের লাইফগুলো নষ্ট করে দিয়েন না। আমজনতার কাতার থেকে কথাগুলো বললাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।